আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা যাব ঘোরাঘুরি করতে পদ্মা চরে। চর না, এখন বলতে হবে যে ভরা মৌসুম, কারণ এখন বর্ষা মৌসুম, সেজন্য চারদিক থেকে পানিতে ভরে গেছে, কানায় কানায় পূর্ণ নদী। চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা বলতে বলতে চলে এলাম পদ্মার পাড়ে। দেখুন, কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে রয়েছে এবং কিছু ডিঙ্গি নৌকা এখানে বাঁধা রয়েছে। এখানে একটি বালুর ট্রলার আছে নোঙর করা। এই ট্রলারের মাধ্যমে আপনার নদী থেকে বালু উত্তোলন করা হয়। এখন সম্ভবত এখানে আর বালু নাই, এটি রিলিজ করে এখানে রাখা হয়েছে। আর ওই যে দেখুন পদ্মা নদীর বিশালতা, আসলে কত বড় একটা ধারণাতীত। আগে এখান থেকে এই নদীর দূরত্ব ছিল আর অনেক দূর, প্রায় 8-10 কিলোমিটার দূরে। তো এইখানে কয়েকটা গ্রাম ছিল, এই নদীর ভাঙনের কবলে পড়ে এই সব গ্রামগুলি বিলীন হয়ে গেছে আর কি। এখন নদী ভাঙতে ভাঙতে 10 গ্রাম পাড়ি দিয়ে একেবারেই রাস্তার সাথে চলে এসেছে। মানে এই আগের যে গ্রামগুলি, এগুলির কোনো অস্তিত্ব এখানে আর অবশিষ্ট নাই। ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়েছে, একেবারে বেড়িবাঁধ যে ছিল 10 কিলো দূরে, এইখানে এসে ঠিক আছে। পরে যে পানি উন্নয়ন বোর্ড ব্লক ব্যবহার করে এই ভাঙন রোধ করেছে আর কি। দেখুন, এখন হলো বর্ষা মৌসুম, আর এই বর্ষা মৌসুমে আসলে নদী পরিপূর্ণ ভরা থাকে। এখন মোটামুটি পার অবধি পানি চলে এসেছে, আরো কিছু দিন পরে আরো উপরে পানি উঠবে। ওই যে এদিকে যতদূর সাদা অংশ দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত পানিগুলি আসলে ওঠে। আর এই যে একটু দূরে একটা বাঁশ দেখতে পাচ্ছেন, এটা আসলে পাড়ের যে ব্লক আছে, এখানে যেন কোনো ট্রলার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য এখানে এটা একটা চিহ্ন হিসেবে রেখে দেওয়া হয়েছে। আর দূরের যে নৌকাগুলো দেখতেছেন, এগুলো আসলে ভ্রমণ করার জন্য যে স্থানীয় নৌকা আছে, এগুলি ভাড়া করে এখান দিয়ে ঘোরাঘুরি করে। ওই যে আগে যে নৌকাটি দেখাছিলাম, ওই সামনের ওই বাঁক পেরিয়ে আবার ঘুরে আসছে। আর এই যে আর একটা নতুন ট্রলারের মতো ডিঙি নৌকা, এগুলি আসলে একসময় মাছও ধরা হয়। তো এগুলি আপনারা ভাড়া করে এখানে ঘোরাঘুরি করতে পারবেন বিনোদনের জন্য আর কি। এই যে দেখুন কিভাবে ঘোরাঘুরি করা হয়, আসলে খুবই সুন্দর একটা পরিবেশ। দেখতেই পাচ্ছেন, আপনার শহরে যেই গ্যাঞ্জামপূর্ণ পরিবেশ থেকে নদীর পাড়ে একটা শীতলতা অনুভব হয়, আসলেই আশা করি না। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি বালুর ট্রলার, এটাই যে এটার সাথে এসে সম্ভবত নোঙর করবে। দেখেন স্রোত কতটা তীব্র, যে ট্রলারটি পাড়ে ভিড়বে সেজন্য তাকে কত জোরে ইঞ্জিন ব্যবহার করছে, তারপরও মানে আপনার তীরে ভিড়তে কষ্ট হচ্ছে। পদ্মা নদীর স্রোত আসলে প্রচুর পরিমাণে থাকে। রৌদ্রের আলো পানিতে পড়ে অপরূপ ঝলমল করছে, দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। দেখুন পদ্মা পাড়ের জীবন আসলে কতটা বিচিত্রময়। আপনার এই নদীর আশেপাশে ঘুরতে না আসলে আসলে বোঝারই উপায় নেই। এই যে এটা হলো রাস্তা, আর এটা বেড়িবাঁধ। এখানে যে অতিরিক্ত পানি যে সময় আসে, এই বেড়িবাঁধে
ই করা হয়। আগে এখানে অনেক ভাঙ্গন হতো। এই দেখুন এই ট্রলার। এই যে এখান দিয়ে এই ট্রলারের মাধ্যমেই চলে যাচ্ছে। এই দেখুন কক্সবাজারের মতো একটা ফ্লেভার আসতেছে আর কি। আগে এখান দিয়ে আসলে অনেক ভাঙন হতো। বর্তমানে যে ব্লকগুলো ব্যবহার করার কারণে এই বেড়িবাঁধ একেবারে এই পর্যন্ত সেটে গেছে ভাঙন। এই ব্লক ব্যবহার করার কারণে এই বেড়িবাঁধটা এখনো টিকে আছে।